আজ একদম সকাল সকালে ব্লগটা শুরু করলাম। সকালের রোদ থেকেই আজকে ব্লগ শুরু হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজ কিন্তু ঘুম থেকে উঠে আমার মনটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তোমাদের কার কার আজকে মন ভালো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এই তো সকাল সকালই তাওহিদ পড়তে বসে পড়েছে, কারণ তাওহিদের পরীক্ষা, এই জন্য ও পড়ছিল আর ওর ভাইয়া ওকে পড়াচ্ছিল। তাওহিদকে পড়াশোনা শেষ করিয়ে দেন আমি চলে আসছি রান্নাবান্না করার জন্য। তো আমি রান্না যেহেতু করব না আজকে, তো তরকারিগুলোকে কুটোকাটি করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলি আমাদের রেসিপি। আজকে সাজনা আনা হয়েছিল, ডাল রান্না করবে পাতলা করে। এই কয়টা সাজনার দামই 80 টাকা। যেহেতু নতুন করে সবজি বের হয়েছে, দাম তো একটু হবেই। তো এই তো পেঁয়াজ মরিচ কাটাকাটি করে নিয়েছিলাম। আজকে আমরা রান্না করব মুরগির হাত, তারপরে পা, চামড়া, এগুলো কেটে ধুয়ে পুড়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু আলুও দিব। এই তো আমি সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে দিয়ে আসবো। আর আমার বড় যা আজকে রান্না করবে, জন্য আমি সবগুলোকেই পরিষ্কার করে দিচ্ছিলাম। তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর যেহেতু আলু পেঁয়াজও শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আলু পেঁয়াজ পটল আজকে আনা হয়েছে। এগুলো তো প্রতিটা সংসারের প্রয়োজনীয় জিনিস, তো আমাদের সংসারও খুব দ্রুত শেষ হয়ে যায়, এই জন্য কয়েকদিন পরপরই আনতে হয়। আর আমি এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই মিষ্টি কুমড়োটাও কিন্তু আজকে রান্না করা হয়েছিল, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর আমরা কিন্তু খুব মজা করে খেয়েছিলাম। আর যেহেতু বাচ্চারা রোজা নেয়, বাচ্চাদের জন্য একটু পটল আর আলু ভেজে নিচ্ছিলাম, আর তাওহিদের জন্য ভাত ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম। এটা তাওহিদের খুব পছন্দের একটা খাবার। তাওহিদ এটা খুবই পছন্দ করে খায়, এই ভাত ভাজা। এটা হলে ওর আর কিছুই হয় না, এটাকে ও বিরিয়ানি বলে। যখনই ওর ভাত ভাজা খেতে ইচ্ছে করে তখনই ও বলে আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। ও আচ্ছা, আরেকটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজ বাসায় কিন্তু খুব সুন্দর একটা উপহার এসেছিল মসজিদ থেকে। এই বইটা কিন্তু খুবই সুন্দর ছিল, কোরআনের বই ছিল। বইটা কিন্তু আমাদের বাসায় উপহার হিসেবে এসেছিল, এই হাদিসের বইটা। আর বইটা কিন্তু দেখতেও খুবই সুন্দর ছিল, মনে হয় পড়তেও খুবই ভালো হবে। কোনো একটা সময় পড়ি তোমাদেরকে বলবো। আর উপহারের মধ্যে মনে হচ্ছিল শ্রেষ্ঠ একটা উপহার আমাদের বাসায় এসেছে। এই তো দেখতে দেখতে আমার রান্নাগুলো করা শেষ হয়ে গিয়েছিল। আমার না, মানে আমাদের সবার রান্না করা শেষ হয়ে গিয়েছিল। আর ইফতারের জন্য একটু বাঙ্গি কেটে নিয়েছিলাম, আর এটাতে একটু চিনিও মিশাচ্ছিলাম। তোমরা কে কে এভাবে চিনি মিশিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর একটু বাহিরেও গিয়েছিলাম, ওইখান থেকে তাওহিদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর তাওহিদ আর আমি মিলে আইসক্রিমটা খাবো, আর ও আর আমি মিলে একটু ভিডিও করছিলাম। এই তো ভিডিও শেষে আইসক্রিমটা কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম আমারটা হয়তো বা চকলেট ফ্লেভার হবে আর তাহিদেরটা ভ্যানিলা হবে। এখন দেখি আমারটাই ভ্যানিলা হয়ে গেছে আর তাহিদেরটাই চকলেট হয়েছে। আচ্ছা যাই হোক না কেন, আমরা মিলেমিশে খেয়েছিলাম। মানে ও আমার থেকে অর্ধেক খেয়েছিল, আমি ওর থেকে অর্ধেক খেয়েছিলাম। তাওহিদ তো ওর আইসক্রিমটা একদম দাঁড়িয়ে বসে শুয়ে সবভাবে আইসক্রিমটা খাচ্ছিল আর খুবই এনজয় করছিল। দেখো খেতে খেতে এখন সে একদম শুয়ে পড়েছে, একদম ঘুমিয়ে যাচ্ছে আইসক্রিম খেতে খেতে। আর তার একটু পরেই ডিনারের সময় হয়ে গিয়েছিল। আর ডিনারে তো দেখালামই কি কি রান্না হয়েছে আজকে বাসায়। তো ওগুলাই নিয়ে এসেছিলাম, আমি আর আমার ছেলে মিলে খাবো। এগুলো কিন্তু আমার খুব পছন্দের তরকারি। তোমরা এগুলো পছন্দ করো কিনা আমি জানি না, কিন্তু এই মুরগির হাত পা কিন্তু আমার খুবই পছন্দ। আর এই সাজনাগুলো কিন্তু খুবই ভালো লাগছিল খেতে।